না একটা বিশাল তুলকালাম টাইপের ব্যাপার হয়ে যায়। ডান। ওই যে দেখা কি অথেন্টিক হবে সবকটা, উইন্টারে মানে ভালো হবে। এটাই কিন্তু অথেন্টিসিটির একটা সবথেকে বড়। তুমি বুঝতে পারছো কি ফেমাস? আমার খাওয়া জুটবে না আজকে। আলু 65 আর এটাকে বলে পনির ভর্তা। Hello guys, welcome back to my channel. This is me Nandita and you watching Nandita Sora. So যেমনটা বলেছিলাম যে আবার আসবো একটা নেক্সট ব্লগের সাথে, তো চলে এসেছি একটা নেক্সট ব্লগের সাথে। আর আমার ব্যাকগ্রাউন্ড থেকে বুঝে গেছে যে আমি কোথায় এসেছি। নিউ মার্কেট এসেছি। এবার জিজ্ঞাসা করবে কেন এসেছি, অবভিয়াসলি কিছু কিনতে এসেছি। নিউ মার্কেট মানে কিছু কিনতে আসা। তো লাস্ট টাইম যেমন পুজোতে এসেছিলাম, পুজোতে মানে মার্কেটিং করতে এসেছিলাম, তো ওরকম কিছু কিনতে আসিনি। আজকে জামা কাপড় কিনছি না, আজকের একটা বিশেষ জিনিস কিনবো। সেটা হলো যে সামনে আমার ডান্স শো আসছে এবং আমার না মেকআপ বেস শেষ হয়ে গেছে। তো মেয়েদের মেকআপ বেস শেষ হয়ে যাওয়া মানে একটা বিশাল তুলকালাম টাইপের ব্যাপার হয়ে যায়। তো এরকম কোনো ব্যাপার না। শুনেছি যে নিউ মার্কেটে খুব ভালো অথেন্টিক ক্রাইলনের বেস পাওয়া যায়, তো সেটা কেনার জন্যই আমি এসছি আজকে। এবং আমি জানি না অ্যাকচুয়ালি কোথায় বেস পাওয়া যায়। আমার একটা বান্ধবী আমাকে বললো যে একটা স্টোরের মানে বললো যে এই স্টোরে পাওয়া যায় ভালো। তো অনেক জায়গা আছে, বাট আমি জানি না কোথায় পাওয়া যায়, খুঁজবো কোথায় পাওয়া যায়। আর ও যে স্টোরটাতে বলেছে সেই স্টোরটাতে আমি অবশ্যই যাব। তো চলো যাওয়া যাক, আর বেশি দেরি না করে, কারণ এমনিতেই অনেক লেট হয়ে গেছে। তো চলো। খাবারগুলো দেখেই না আমার খিদে পেয়ে যাচ্ছে। কন্ট্রোল 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 কন্ট্রোল। তো আমি আগে বলি আমি কোথা থেকে এসেছি। আমি আগে এদিক থেকে আমিনিয়ার পাশ দিয়ে এসেছি, ঠিক আছে? আমিনিয়ার পাশ দিয়ে এসে সোজা চলে এসেছি। এসে আমার এদিকে যেতে হবে, আমি নিউ মার্কেটের ভেতর ঢুকবো। এদের নিজামের পাশ থেকে আমি নিউ মার্কেটের ভেতরে ঢুকবো, ঠিক আছে? তারপরে ওখানে গিয়ে খুঁজবো যে কোথায় আছে দি রয়্যাল স্টোর, ঠিক আছে? তো চলো লেটস গো। তোমার এই ফালতু কথা শোনার টাইম আমার নাই। হ্যাঁ, এই যে নিউ মার্কেটের যে গেটটা আছে, সোনি টি শার্টের যে অপোজিটে দি রয়্যাল ফ্রেন্ডস আছে, এর যে গলিটা আছে এই গলিটার ভেতর দিয়ে ঢুকবো। এখানে দেখবো আছে কিনা দি রয়্যাল স্টোরটা। আমি জিজ্ঞাসা করলাম, বাট আই হোপ এখানে আছে। চলো দেখি আছে কিনা। আচ্ছা, ওই রয়্যাল স্টোরটা কোন দিকে আছে? এইদিকে হোয়াইট বোর্ড দাঁড়িয়ে আছে। হ্যাঁ হ্যাঁ ওইটাই আছে রয়্যাল স্টোর। ওকে ওকে। তো আমার মনে হচ্ছে ফাইনালি আমি খুঁজে পেয়েছি রয়্যাল স্টোর। একজনের কাছে জিজ্ঞাসা করলাম, বলে দিল যে এই দিকে আছে। এটা কি এ ব্লক? এ ব্লকের দিকে। দেখা যাক গিয়ে পাই কিনা। ডান। ওই যে দেখা যাচ্ছে দি রয়্যাল স্টোর। ওকে, আমি অলরেডি চলে এসেছি দি রয়্যাল স্টোর, এক্সক্লুসিভ কসমেটিক্স অ্যান্ড পারফিউমস। তো ভেতরে ঢুকবো, তো চলো যাই, ক্রাইলন কিনবো। হ্যাঁ না, প্যালেট না, সিঙ্গেল। হ্যাঁ সিঙ্গেল। এখানে কি সবকিছুই পাওয়া যায়, মানে ম্যাক ট্যাগ থেকে শুরু করে? কালার বলবেন? আচ্ছা, কিছু একটা না, মিডিয়াম। হ্যাঁ, আমি যেহেতু ডান্সের শো করি তো একটু হাই কভারেজ হলে ভালো হয়। 28 আচ্ছা, এই পুরো প্যালেটটার দাম কত এখানে? এটা 3000 আরপি আছে, আফটার ডিসকাউন্ট 27। আর তাহলে সিঙ্গেলটা দিন, সিঙ্গেলটাই। সিঙ্গেল এই কালারটা। হ্যাঁ। আচ্ছা, আমি তো কোয়ারিজ আছে। আমি জার্মাটা কি উইন্টারে মানে ভালো হবে? আর বেসিল তো ঠিক হয়। জার্মা উইন্টার আর সামার বোথে ইউজ করতে পারবেন, ডিপেন্ড করে আপনার স্কিন টাইপ। জার্মাটা কিন্তু খুব বেসিস নিয়ে ব্লেন্ড করি, খুব হাই কভারেজ ট্যাপ করে ব্লেন্ড করলে তাহলে ফুল কভারেজ। ওর সাথে কিছু মিক্স করতে হয়, কারণ ওটা হয় না ঠিক মনে হয় মেকআপ ব্লেন্ডার দিয়ে মিক্স করবে, ওটা ইজি হবে।
ঠিক আছে, তাহলে ডার্মাটা আমি অ্যাকচুয়ালি ইউজ করিনি, ওই জন্য আমি যতবার ইউজ করতে আমি মানে এটা ইউজ করি। আচ্ছা, এগুলো কি অথেন্টিক হবে সবকটা? আমার এখানে ফার্স্ট কাউন্টার আছে ক্রায়োন, আমার সিন্স 95 থেকে হ্যাঁ, করে তো বাজারে এখানে ক্রায়োন আমাদের কাছে আপনি গুগল সার্চ করে দেখবেন। হ্যাঁ, তার অল স্টোর ওটা ওইভাবেই আমরা আসছি আর কি। গুগল সার্চ করুন ক্রায়োন, এখানে আমরা পুরো অথরাইজড। ওকে ওকে, আপনি এখানে ডার্মা দেখতে পাবেন, ডার্মা কভারেজটা ঠিক হয় না, আপনার ব্লেন্ড করতে কিন্তু খুব পেশেন্স নিয়ে খুব আস্তে আস্তে আপনাকে ব্লেন্ড করতে হবে, ড্যাপ করতে হবে। আপনি ভাববেন যে সুপ্রার মতন ড্যাপ করলে ওটা ওইভাবে পেশেন্স থেকে ওটা করতে হবে। 22টা দেখিস, মানে আমার এতে পাবেন না, 22 এর মধ্যে পাবেন। ডার্মাতে পাবো না, ডার্মাতে আপনি D3 পাবেন, ওর কাছাকাছি নিয়ার অ্যাবাউট শেড হয়, দেখুন D3 এর শেড নাম্বার আলাদা। আমার মনে হচ্ছে এটা সুপ্রাটা নিয়েই বেটার হবে, কারণ এটা না খুব ইজি প্রসেস মনে ক্যাচি হয়ে যাবে তারপর। হ্যাঁ হ্যাঁ, এটা আমি পরে কখনো ট্রাই করবো। সুপ্রাটাই দিয়ে দিই। ঠিক আছে, এখানে লাগিয়ে আবার ইউজ করতে হবে। এটা 25 45, আচ্ছা এটা একটু ইউজ করে দেখি। व्हाइट इसमें नहीं आता है, वो सूखा आता है। हाँ, अलग से मिल जाएगा। काइलॉन का पूरा रेंज मिलेगा, डर्मा सुप्रा सब मिलेगा, परवेस्टिव टूटो का पूरा मिल जाएगा, डिटॉक्स का पूरा मिल जाएगा, शुगर का पूरा मिल जाएगा, और एक तो प्रोफेशनल ब्रांड है और का भी ज्यादा चलता है। এখানে फ्लावर शो है तो फ्लावर शो এমআরপি আছে 1350 আছে। আমি একবার এটা রাখি, দেখে আমি একবার দিয়ে পাঠাই, একবার দেখি কি করা যায়। আমার মনে হচ্ছে গ্যাসটা দেখে চলাতে ওই লিকুইডটা পড়ে আছে, ঠিক আছে? এটা মানে আমি যে কিছুতে কেটে ঢেলে দেবো, কত গ্রাম আছে? কাজে লাগে 25। এটা কত? 1500। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, এটা অনেকদিন চলবে অবশ্য। ওকে, ফাইনাল আমার ক্রাইলন কেনা কমপ্লিট হয়ে গেছে দি রয়্যাল স্টোর থেকে। খুব ভালো, এখানে সবকিছু পাওয়া যায়। আর এই যে কার্ড দিয়ে দিয়েছে আমাকে, তো এখন বিলটা পে করব, ঠিক আছে? ওকে, আমার ক্রাইলন তো কেনা হয়েই গেছে, তো আমি ভালো করে তখন রিভিউ দিতে পারিনি, তো ভাবলাম আরেকটা ছোট্ট করে রিভিউ ভিডিও দিই। তো ওরা একটা ছোট্ট এরকম প্যাকেট দিয়েছে, এত সুন্দর একটা ছোট্ট প্রোডাক্টের জন্য কিন্তু ওরা একটা সুন্দর প্যাকেট দিয়েছে আমাকে, খুব মিষ্টি প্যাকেটটা দেখতে, এবং এর উপরে ওদের অ্যাড্রেসটাও লেখা আছে। তো চলো দেখা যাক এর মধ্যে কি আছে, ছোট্ট করে একটা আনবক্সিং হয়ে যাক। আমি যদিও দেখেছি তখন। আচ্ছা, এই তিনটে জিনিস দিয়েছে, একটা হচ্ছে ওদের যে অ্যাড্রেস সেটা দিয়ে দিয়েছে স্টোরের, আর দিয়েছে এই যে বিল। এটাই কিন্তু অথেন্টিসিটির একটা সবথেকে বড় প্রমাণ, কারণ তুমি যদি লোকাল কোনো স্টোর থেকে তোমরা কেনো তাহলে কিন্তু সবসময় বিল দেবে না, তো ওই বিলটা থেকেই বোঝা যাচ্ছে এটা অথেন্টিক। আর এর পেছনেও যেই কিউআর কোড বা এই যে নাম্বার দিয়েছে, এতেও বোঝা যাচ্ছে এটা অথেন্টিক একটা প্রোডাক্ট। তো ভয় পাওয়ার কোনো কারণ নেই, এখানে সব জিনিস মানে এই যে রয়্যাল স্টোরের সমস্ত জিনিস কিন্তু অথেন্টিক পাওয়া যায়। আমি আর ইউজ করে দেখালাম না, কারণ আমি আগে অনেকবার ইউজ করেছি। তো আমি কোথা থেকে এটা কিনলাম সেটা শেয়ার করার জন্য আমি আবার ভিডিওটা করলাম। এবং আমি প্যান স্টিকটা কিনিনি, প্যান স্টিকে কিন্তু অনেকটা পরিমাণে থাকে, এবং যারা মেকআপ আর্টিস্ট হয় তাদের জন্য ঠিক আছে, বাট আমার অতটা লাগে না, আর এক্সপায়ার হয়ে যায়, সেই জন্য আমি বড়টা কিনলাম না। আমার জন্য এটা একদম বেস্ট, তো আমি এটাই ইউজ করি বারবার, তো আমি এই জন্য এটাই কিনলাম। তোমরা চাইলে ওখান থেকে প্যান স্টিক, ওখানে সব ধরনের মেকআপ পাওয়া যায়, তো যেতে পারো। এবং আমি রয়্যাল স্টোরের অ্যাড্রেসটা তোমাদেরকে শেয়ার করে দেবো আমার ডেসক্রিপশনের মধ্যে, তোমরা দেখে নিতে পারো এবং তোমরাও যেতে পারো। ওকে, টাটা। সো আমার রয়্যাল স্টোরে যাওয়ার পর অন্য কোনো শপে যাওয়ার প্রয়োজন হয়নি, কারণ এখানে সব ধরনের মেকআপ পাওয়া যায় এবং অথেন্টিক মেকআপ পাওয়া যায়, তো তার জন্য আমার কষ্ট করে আর অন্য কোনো স্টোরে যাওয়ার প্রয়োজন হয়নি। ছোট ছোট কানে
খিদে পেয়েছে, সিরিয়াসলি প্রচন্ড জোরে খিদে পেয়েছে, তাই জন্য চলে এসেছি ব্রেকফাস্ট লেনে। শুনেছি ব্রেকফাস্ট লেনে খুব ভালো ভালো খাবার পাওয়া যায়, এবং আমি আগে অবশ্য এসেছিলাম একবার, এখানে খেয়ে গেছি, চিত্তবাবু সুপ খেয়ে গেছি, অরুণদার দোকানে খেয়ে গেছি। তো আজকেরও আমার প্রচন্ড খিদে পেয়েছে বলে আমার মনে হলো যে এখানে অনেক কম টাকায় খাবার পাওয়া যায়। তো চলো একটু গিয়ে খেয়ে আসি, প্রচন্ড ভিড় দেখছি, তো চলো যাই ভেতরে। খেতে পারবো তো? প্রচন্ড ভিড়, দেখা যাক। ওয়ার্ক ফ্রম হোম। কত আর খাবো? আজ আমার তো খাওয়াই হবে না। একটু স্যুপ খাওয়া হবে নাকি? চিত্তবাবুর স্যুপ খাওয়া হবে নাকি? পাবো তো আজকে? মানে বুঝতে পারছো কি লেভেলের ভিড়? আরে আমি তো সবার নেই। অলরেডি অরুণদাকে নিয়ে ভিডিও বানাচ্ছে সব। চলো চলো কি আবার বুঝতে পারছো কি ফেমাস? আমার খাওয়া জুটবে না আজকে। ऑर्डर कर देते हैं। সব খাবারই মনে হচ্ছে শেষ। খাবো না ভিডিও করবো, কোনটা? একে তো খিদে পেয়েছে, যুদ্ধ করে লড়াই করে তারপরে এই খাবারটা পাওয়া গেল। এটা কি জানো? এটাকে বলে আলু 65, আর এটাকে বলে পনির ভর্তা, তার সঙ্গে রুটি। অনেক কষ্ট করে পেয়েছি গো, বিশ্বাস করো, প্রচন্ড জোরে খিদে পেয়েছে, আমি আর কথা বলতে পারছি না। খেয়ে খাই প্লিজ, খাই। ঠিক আছে চল। ভাই আমি আগে খেয়েছি, ওই জন্য অবাক হচ্ছি না, ভীষণ টেস্ট। তোমরা প্লিজ কখন এসে খেয়ে যাও, ভীষণ পরিমাণে টেস্ট, মানে এত কম দামে এত সুন্দর খাবার। আমি রিভিউ দিচ্ছি না, আমি তো ফুড ব্লগার নই, তো আমার যতটুকু ভালো লাগছে তো তোমরা এসে খেয়ে যাও। আমি বেশি কথা বলতে পারছি না। তো ফাইনালি আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার একটু ভালো লাগছে আমার খেয়ে, কারণ প্রচন্ড জোরে খিদে পেয়েছিল এতক্ষণ ধরে ঘুরে ঘুরে। তো দেখছি নিউ মার্কেটের ভিতরে আমার কিছু কেনার আছে, তো দেখি কিছু পছন্দ হয় কিনা, কারণ নিউ মার্কেটে এলে অলওয়েজ কিছু না কিছু কিনতে ইচ্ছা করে। তো একটু ভেতরে যাব, যদি কিছু কেনার থাকে তো কিনবো, আদারওয়াইজ ব্লগ কো ইহাঁ পর এন্ড করেंगे। তো আমি দেখতে গেছিলাম একটা ব্যাগ, কিন্তু আনফর্চুনেটলি আমি যেটা চাইছিলাম সেটা পাইনি, হয়তো ভেতরে ছিল, বাট এত ক্রাউড যে বেরিয়ে আসতে হলো। ভেতরে এত ভিড় ছিল, মানে আমি গেছিলাম একটা ব্যাগ কিনতে, তো এত ভিড় ছিল, মানে ওখান থেকে জাস্ট বেরোতে পারছিলাম না। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, তব তক কে লিয়ে টাটা বাই বাই। এগুলো দোকান আছে, যে ল্যাকমি স্টোর আছে, তারপরে রিক্সা স্টোর আছে। প্লিজ খাই, ঠিক আছে চল, একটু হাত ধুইতে হবে। मैं कहती है फुल 1 मिनट तक हाथ धोने चाहिए। আচ্ছা, এটা হচ্ছে নিউ মার্কেটের গেট।